ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব সুন্দরভাবে তার কবিতায় লিখছেন যে দেখো, কীট জন্ম হও যথা তোয়া দাস। আমি যদি পিপীলিকাও হই তাহলে তোমার দাস হয়ে জীবন গ্রহণ করতে পারি। পিপীলিকা হোক যথা তোয়া দাস, পিপীলিকা হলে যেন তোমার দাসের ঘরে আমার জন্ম হয়, হ্যাঁ, তোমার দাস এই সর্ববার মনে থাকে। কিন্তু আমি ব্রহ্মা হয়ে গেলাম, আমি তোমাকে ভুলে গেছি, যেন এরকম কৃষ্ণ বহির্মুখ না হয়ে যায়। আমি ছোট্ট ক্ষুদ্র প্রাণী হবে তোমার দাস হয়ে থাকতে চাই। হ্যাঁ, তোমারও কুকুর বলিহা জানো মোরে। হ্যাঁ, আমি কুকুর হতে চাই কিন্তু তোমার হতে চাই। এইভাবে ভক্তিবিনোদ খুব সুন্দরভাবে প্রার্থনা করে কিভাবে দাস মনোবাঞ্ছা করা উচিত। সবথেকে বড় পদ হচ্ছে ভগবানের দাস হওয়া। এই ব্রহ্মাণ্ডের সবথেকে বড় পদ কি? ভগবানের দাস হওয়া। এর উপরে কোনো পদ নেই। তাই সেই দাস হওয়ার জন্য ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছে পিপীলিকা হয়ে যায়, ভক্ত গৃহে সে পিপীলিকা হই, এরকম। তোমার থেকে বহির্মুখ হতে চাই না। হিরণ্যকশিপু ভগবান বহির্মুখ হয়ে এই ত্রিলোক অধিকৃত করে নিয়েছিল, জয় করে নিয়েছিল, বশীভূত করে নিয়েছিল। কিন্তু ভগবান এক মুহূর্তে তার সমস্ত প্ল্যান পরিকল্পনা ভেঙে দিয়েছে। তব কর কমল বরে নখম অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুকে দলিত, ভেঙে চুড়ে মুড়ে একাকার করে দিয়েছে 1 মিনিটে। কৃষ্ণ বহির্মুখ। তো এই জন্য কৃষ্ণের হয়ে আমরা জীবন কাটাতে পারি, তাতে যদি পিপীলিকা হই তাতেও কোনো প্রবলেম নেই। এইভাবে আমাদের জীবনযাপন করা উচিত, তাহলে জীবন আনন্দের হয়ে উঠবে। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরস্থলে। ঠাকুর আমি তোমার, তুমি আমার, এইরকম মনোভাব।